من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم فلا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لترزقوا كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. معذور صدر اجلاس علماء الكرام مربيان العظام حاضرين الكرام আমার নজর ভাই হল আল্লাহর ফজলক্রমে এই জায়গার মধ্যে বহু সুন্দরিয়া দিনর এক মজলিস তৈরি হয়েছে। দিন শব্দর অর্থ যদি নসিহত, দিনের মানা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দীন ওয়ান নসিহত। দিন হার নাম নসিহত না, নসিহত কিটা ভালো ভালো কথা হল মানুষের বয়ান করা, ওদিকে আমল করবার লাগিয়া চেষ্টা করা, আর গুনাহ হাম থেকে বাঁচাইয়া মানুষের ফিরিয়া না, এর হইল দিন। আমার মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে তান যত মখলুকর পয়দা করছেন, সমূহ মখলুকর মধ্যে লগি শ্রেষ্ঠ যে মখলুক এটা হল মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে লগিয়া আহলে ঈমান লগিয়া আল্লাহর দরবারে সকল থেকে মাহবুব, সকল থেকে ভালো। দুনিয়ার প্রথম কোন মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে পানি মাটি মিলাইয়া ফের দিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে কামালুল বর্তমানে যেন আছে ও জায়গার মধ্যে হইছে। তখন এই জায়গার তানে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তানে ফুক দিছেন, দিয়া তার মুখে তেল পয়দা করছেন। আর এই মানুষ এই আদমটা দিয়া তার জওজা স্ত্রী হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে পয়দা করছেন। এটা ছাড়া আমরা জানি। আর এই দুইজন থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুইজনটাকে নিয়া এক সন্তান হেন ওটা করতে করতে বাড়িতে বর্তমানে পৃথিবীর মধ্যে সকল জায়গায় যত লাখ মানুষ আছে সমূহ মানুষের কইলগিয়া এই আদম এবং হাওয়া আলাইহিস সালামর কইলগিয়া আওলাদের মধ্যে সারা সমূহ মানুষের মধ্যে প্রথম কোন মানুষ যে হযরত আদম আলাইহিস সালাম যিনি আল্লাহ পাক তার খাস কুদরতি পয়দা করছেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ এবং দুনিয়ার প্রথম নবী। কিছুদিন পরে আল্লাহ পাক তাকে নবী বানাইয়া দিলা,
নবী বানানোর করতে গেলে আরম্ভ হইল দিন সম্বন্ধে ও ইসলাম যে ধর্ম এই ইসলাম শুরু হইল হযরত আদম আলাইহিস সালাম বলিয়া তখন সময় পর কলিমা আছে কিতা লা ইলাহা ইল্লাল্লাহু আদমু নবিয়্যুল্লাহ রাসূলুল্লাহ এর বাদে আস্তে আস্তে আইতে যে সময় পর যে নবী আসলা সেই নবীর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা মাসীহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আদম থেকে রিয়া সর্বশেষ নবী এর বাদে 500 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী নাই 500 বছর হলে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দুনিয়াতে দিছেন জবাব কাম বয়স তখন 40 হইছে ওয়ার বলে নবী আখির জামান হিসাবে তাই নবুয়তি আল্লাহ পাকের 40 বছর বয়সের সময় নবুয়তি দান করছে এই নবী বলার পরে তখন তার কলিমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন কিরাম এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এত মনোযোগতা এবং এর উম্মত বনার লাগি এত উপর বুঝাইলা বাকিগুলো আগমনের লোকগুলা যে আমরা ঘরে এত নবী আইবা হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী হইল গিয়া ইন্নী মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই হযরা হলো যে আমার ঘরে এক নবী আইয়া বলিবা তার নাম হইল কি আহমদ মুহাম্মদ ভাইগণ এই নবীর ফজিলত বিগুলোয় নবী ওরা বুঝিয়া দোয়া ওরা আল্লাহ আসে শুনো আল্লাহ কে আপনার নবী না দিয়ে যদি উম্মতে মুহাম্মদি বানাইতা তো বহুত বড় খুশির কথা আছে এর মাঝে এক নবী সর্বশেষ নবী হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তার দোয়া আল্লাহ কবুল করে নিল তাই দোয়া আল্লাহ কে আমার উম্মতে মুহাম্মদি বলি বড়া হলো আমার বানায়া দেও তার দোয়া আল্লাহ কবুল করে নিল তানি আল্লাহ না মারিয়া আসমান উপরে এনে দিয়া বর্তমানে জিন্দা অবস্থায় তাই আসমানের মাঝে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম এই ঈসা আলাইহিস সালাম জিন্দা অবস্থায় আসেন আর কিয়ামতের দ্বার হইব যখন দজ্জাল বাহির হইব গিয়া দজ্জালে মুমিন ও ঈমানদের রুটা লাগাইব এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মাঝে দিবা बहुत लंबा पड़ना बयान करना निया कि शहरे दिमिश्कर मध्य एक मिनारा আছে যেটার নাম বাইদা সেই মিনারার দিকে নিয়ে যায় পৌঁছিবা এই দুনিয়া যাইবা আর দুইজন ফেরেশতার খানগণে যা দুই হাত রাখিয়া আইয়া তাই পৌঁছিবা মদিনা তৈবা আবার পরে ইনো আইয়া খবর হইবা যে দজ্জাল তো মানুষের ধ্বংস করিলার তারে দ্বারা মানবা তারে ছাড়িলার আর তারে দ্বারা মানবা না হে তো হে খোদা হে মাহবুদ এই হলো দাবি দ্বারা মানেন না তারা মাইকে ছড়িয়ে দাঁড়িয়ে মানতে দাঁড়িয়ে এই সমস্ত দেখিয়া তখন তারা সুপারিশ থাকবা তাহলে ভাইবা বাইতুল মাকদিসের যাবো লুদ নামে একটা গেট আছে বাইতুল মাকদিসের যাবো লুদ হয়ে একটা গেট আছে এই গেটের নিকটে পাথর সেবা করিয়া বই গেছে তখন মানুষ দেখাই দিও যে হোক ওই দজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাম তারে কাতল করবা
আমার বক্তব্য হাজিরিনে کرام দুনিয়ার এই সময় বদ্রি মিছিল আর ইমানদারের ইমান দইবারা বয় নাই তাই বহুদিন বাসাহাজি করবাই ঈসা আলাইহিস সালামে এবং যে তাই নবী আসলা বর্তমান তাই নবী নাই রই লাগি উম্মত মুহাম্মদী বলি লাগি বলা তোমার ঘর মুসলমানবি আমরা কি বস্তু আমরা কদর হইল না আমরা যে কোন উদমর বস্তু আমরা মূল্য কতহান আল্লাহর দরবার আমরা কদর কতহান কি কথা আমরা না বুঝিয়া আমরা যা তা মনে করে কথা করে দিয়া আমরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ যখন পৌঁছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি শুরু হলো তখন আরম্ভ হইতে তার শেষ জীবন পর্যন্ত দেখা যায় 6 লক্ষ মানুষের ভিতরে হইল গিয়া তার উম্মত হইল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দেখার বাদে তো আস্থা আলমে ইসলামিয়ার মধ্যে মাত্র 6 লক্ষ মানুষ কিন্তু চিন্তা করার কথা নেই পৃথিবীতে কত মানুষ আছে এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि अल्लाह पाक रब्बुल आलमीन ने आस्था दुनिया हमारे सामने आने दी गई है इधर जाओ तो बुझा साकार बुझे तो मोबाइल में भीतरे बड़ो बड़ो जगह और दिखाई दे किला हर को दाइशी होगा अल्लाह देखाया दिए दुनिया सारा दुनिया के हमारे सामने आने फैसला अमी एक समय देखला कि इन्ना उम्मती सयबलुगु मुल्कुहा আমার উম্মত तमाम দেশের মধ্যে হর জায়গার মধ্যে আমার উম্মত হল আসল লিহাজা বর্তমানে যত আবাদি দেশ হল আছে সমূহ দেশের মধ্যে ইরা কোনো দেশ নাই যে উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ইয়া কিন্তু ওকে আস্থা দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমরা প্রশ্নশীল এই আমরা উম্মত বনবার লাগি আমরা লোকে তাই উম্মত বনবার লাগি আমরা নবীর উম্মত বনবার লাগিয়া এক নবীয়ে ঠান্ডা রাখা হোটা দোয়া হোটা আল্লাহ যখন দোয়ার কবুল হইয়া এই নবী আইয়া হইবা আখির জমানার মধ্যে দুনিয়া উম্মতে মুহাম্মদিয়া দুনিয়া থেকে হতে দুনিয়া থেকে দিবা আমার ভাই বল যে কোনো জিনিস মূল্যবান যদি জিনিস বড় থাকে তাহলে আমরা এগুলো কদর করি লিহাজা আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন কত আমরা কলবের ভিতরে নূরে ঈমান আছে আর এই ঈমানের রোশনি আমরা পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছি আমরা নবী হিসেবে আমরা মাতা হিসেবে আমরা বাপ হিসেবে আমরা সর্দার হিসেবে তাহলে তো আমরা পাইছি ভাইয়া এর চেয়ে বড় খুশি আমরা আর কিছু হইতাম ভাই বল বুঝিব হল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের যখন চতুর্দিকে বলানি শুরু করলা এই সময় আস্তে আস্তে বাহিরিয়া তাইবার ময়দান পর্যন্ত পৌঁছে গই আপনারা হলে জানেন শুনছেন তাইবার ময়দানও দাবা করে তাহলে প্রহার করলো মারপিট হইল মাথা তাকি রক্ত বাহিরিয়া হাওয়া তোলা পর্যন্ত রক্ত গেল কোন কারণে গেল এই দীর্ঘান ফেলানির কারণে তখনকার সমাজ কিছু মানুষ আগমনার সম্পর্কিত আসলা কথা মানুষ তানে সাহায্য সহায়তা করিয়া আর বয়স হইল ও বয়ানি জায়গাবান বর্তমানে মসজিদ রাখায় গঠিত হয়েছে
যে জায়গা মাই হইছেন এও জায়গা হইল কি দেখা হইছে ও এর দাঁড়াদাঁড়ি দিল কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তানে যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম অবস্থায় দুধ হইছিলেন ও প্রথম 2 বছর পর্যন্ত ওর দাঁড়ো এক জায়গা ও জায়গার মধ্যে বিদ্যমান বর্তমানে চিহ্নিত অবস্থায় আছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সেই ঘরও বর্তমানে বিদ্যমান হিসাবে সাইবার মাঝে চিহ্নিত রাখা হয়েছে এই সমস্ত রাখা কিসা লাগি কোরআনে কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব ফরনার বর্ণনা হুনা ফরনার বর্ণনা জানা ফরনার বর্ণনা বয়ান করা ইদার মধ্যে ফায়দা হবে হতো যে যারা আকলমন ভালো আছে এরা একটা কি সুবহ হাসিল করব এরা একটা কি ফায়দা হইব তো ভাই হই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ফলানির মধ্যে গিয়া তার যে তকলিফ হইছে ইলা তকলিফে খালি কারণ না আরো বহু জায়গার মধ্যে তকলিফ হইছে কিন্তু তাই এই সমস্ত তকলিফে চিন্তিত হচ্ছে না তকলিফার কারণে চিন্তিত না এটা হইছে না কিছু আট বাড়িছে তাই খরচ দিয়া দিয়েছেন না আজ আমরা তার অনুসরণ হিসাবে যদি ঘরে থাকি তাহলে আমরা দেখলাম হতাও যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগির মাঝে কি অবস্থায় তাই খাটাইছেন তার উম্মতে কোন দিকে তরজীহ দিছেন ভাই বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনের উপরে রইবার লাগিয়া মানুষের হামেলা তরজীহ দিয়া গেছেন খাইবার কোনো কিছু নাই করো এর বাবদ দম লইছেন না মাসকে মাস পাকাইবার কোনো বস্তু নাই আগুন জ্বালা হইছে না করো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত আছে কে খাইবার কোনো বস্তু নাই পাকানি হইছে না গরুর মধ্যে এক মাস পরা পর্যন্ত কোনো আগুন জ্বালানি হইছে না খার বলিগার সাহেব আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কিন্তু আজ আমরা দুনিয়া মুকাওয়ালা ইহেমা কইছি ওলা তো ডুবিছি কে আমরা সবসময় দুনিয়া লাগে তার কারণে এই দুনিয়া আমরা আরাম লাগিয়েছি না আমরা আইছি আল্লাহ জানাই দিতরা যে দুনিয়া তুমি যে আইছো কিটা লাগি মাজরাতুল আখিরা আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় कि आज दुनिया मज़राअतुल आखिरा এই দুনিয়া করিয়া তোমার জীবন খানপাকি হারাবে সে এই খাটানি জাহান এই খাটানি যে লোক আখিরাতের জিন্দেগি বানাইবার লাগি তুমি হইছো দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা এই যে মানুষ জাতির আমি পয়দা করছি এই যে জিন্নাত জাতির পয়দা করছি অন্য কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য যদি একমাত্র ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার লাগি আমি এই দুই জাতির পয়দা করছি এই দুই জাতির মধ্যে যে মানুষে আল্লাহ আল্লাহ করছে আল্লাহর উপরে ঈমান আনছে হযরত যায় আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যে জন্ম নিবা যত মানুষ আহলে ঈমান হইবা হাসরের দিন বুঝা যাইব যে জমিনের মাঝে 60 জমিন যেটা 60 বান 60 জেলা আবার সামান্য থাকে এক কারণে যে ফলদা দিব ওলা আহলে ঈমান আস্তা দুনিয়ার মধ্যে আবার কম হইছে কম থাকবে যদি 1 কোটি এবার যাবে আর বাকি যদি 1000 কোটি থাকি যায় তুলনা করা যাইবনি তুলনা করা যাইতো না এই হিসাবে 60 জেলা জমিনের মধ্যে থাকলে জেলা কম দেখা যাইব অংশ ও হিসাবে আহলে ঈমান একেবারে কম দেখা যাইব হাজার পয়সা রঙিয়া এই কম অবস্থায় আমরা যেগুলো আছি আজ আমরা লাগি
কর্তব্য হলো যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তাকলিফ করে তিনি তো গেছেন আজ তার অনুসরণ আমরা আমরা করতাম তার অনুসরণ মাঝে তার তখন বড় খারাপ আছে নমাজে ওয়াক্তে আদায় করা এবং জামাতে নামাজ মসজিদে পড়া এই মসজিদে যাব কি দুনিয়ার যা জমিন সেই জমিনের মধ্যে লুকি সকল জমিনের মাঝে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মহবুবের মসজিদে জায়গা খান এই মসজিদে রক্ষা করতে গেলে তার কুটি হিসাবে মাদ্রাসা ইসলামিয়া ইসলামী যে মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো যদি হয় না মসজিদ ঠিকাইবার কোনো উপায় নেই তার কারণে মসজিদের কুটি হইল কি মাদ্রাসা হল যে এলাকার মধ্যে মাদ্রাসা ইসলামিয়া নাই এই এলাকা মুর্দার সমান যে এলাকার মধ্যে মাদ্রাসা ইসলামিয়া আছে এরা জিন্দা মাদ্রাসার মধ্যে তালিমুল লাগি তালিম দেওয়া হয় তালিম করা হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं कि एक मासे कुरान पढ़ा जाने और एक मासे कुरान पढ़ा जाने ना तारा तुलना ने तुम जाए माफ पानी ने हो जे जाने पढ़ा ए जिंदा और जे कुरान पढ़ा जाने ना ए वो की मुद्दा আমার ভাই বল বুজুর্গ বল এখন আমরা দেখা লাগবো কোরআন পড়া আমরা যেমন জানি যেমন শিখেছি আর জেনে শিখিলাম না যেগুলো শিখিলাম না সেগুলো আসল করতে হইব আর যেগুলো শিখিছেন ইলাও আছে বরফকে বরফ হলো তো হেরে খবর মিলে আজটা বরফের মাঝে দিন কোরআন পড়া ধরে মানুষ চায় কিন্তু তিলাওয়াত করে না এটা ভালো লাগা এর কারণে কোরআন শরীফের কিতাব এটা হলো আল্লাহর কালাম যে এবারে কোরআন শরীফ আছে ওটা যে পড়েন এক কোন খবরে নকল করেন আল্লাহর খবরে আল্লাহর কালামের নকল করেন এই কালাম শরীফ হলো কি যে মানুষের গরম মাঝে ভাগ্য ছিল করা হইব এই ঘরের মাঝে যাবতীয় যত খয়রত প্রকৃতি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খয়রত প্রকৃতি মানবার করে দিবা এই কোরআন করিম যেই ঘোড়া জানেন না এই তো ইলা কথা কইতে পারতো না কে আমি কোরআন পড়া জানি না খোয়া যাইতো না পুরো প্রায় ফেরে কোরআন করিমের একটা অংশ সুরাও কাই নমাজের তার পড়া লাগে পড়িছিলা যারা কিছু অংশ ধরে যাই ভালো হিসাবে পড়িছিলা এই হিসাবে আমার মাকে যদি বলতাম যে যেগুলো আমরা কোরআন পড়িছি না ওগুলো সুরা যেগুলো জবানি আছে রোজানা হবার ও সুরা গুলো তিলাওয়াত নিতে পড়িলে আমরা সব পাইবা সব থেকে মহরুম হইতে হবে এর মাঝে ইলা আছে হাদিসের মাঝে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে যদি কোনো মানুষ বড় মহান কোনো বিহুদের মাঝে কোনো পরিষদের মাঝে পড়ে যায় কোনটা আন্দাজ না শিকার হতো কোন তোয়া কোন কুচ্চু হতো না এই মানুষের 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা বলে বিসমিল্লাহ শহীদ হলে যদি হে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে পরিষদের আল্লাহ দূর হয়ে যায় সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ সারা মানে আছে এর কারণে সামান্য কোন হইতেও সেনে আমরা ডাক্তার বলে দিতাম গাও ডাক্তার বলে কোনো বাধা নাই কিন্তু ডাক্তার বলে এবার আগে মিলে আমার লাগি কর্তব্য রোগী আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ইমানদার হই তুমি যদি কোনো পরিশানি করে দাও সবর করো ধৈর্য ধরো
বেপরানি হইও না ওর মনোনা জানো আল্লাহ আমি আমার ঘরে মজবুত করেছেন আল্লাহ দূর করতে আর আমার কাছে তুমি সওয়াল করো নমাজ পড়িয়া এখন বেমার হচ্ছে মা বেমার হচ্ছে কি বাপ বেমার হচ্ছে কি তাই নিজে বেমার হচ্ছে তখন ডাক্তার কাছে দেখায়নি ওই দেখায় কতই কইলি ভাই এখন যে যাইবার আগে কমপক্ষে 2 রাত তোমার নিজের বেমারি হলে নিজের লাগি আর নিজে যদি ফোরটায় 12 রাত ইলা তোমার লাভ হোক না তোমার যে ডাক্তার কাছে নিয়ে দেখা টাইম করিয়ে টাইম 2 রাত তোমার করিয়ে লইয়া ডাক্তার কোনো আল্লাহ হুমাইবু আল্লাহ হুকুম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত সবর হইয়া আর নামাজে পড়িয়া তুমি যদি সাহায্য চাও আমার কাছে হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন এই যে নামাজ পড়িয়া ধৈর্য দরিয়া নামাজ পড়িয়া যে এর ধরে কত ইচ্ছা হলে পারত না ওয়া ইন্নাহা লাকাবীরা এটা কঠিন জিনিস কিন্তু তহবিল মুখার লাগি ইল্লা আলাল খাশিঈন যে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ ডর বা আল্লাহ দেনেওয়ালা দিবারে আল্লাহ দিতা বেমার হলে আল্লাহ বানাইছেন এই সেবা দিবারে আল্লাহ সেবা দিতা তার মাঝে থাকো এই মানুষের লোকি জানি তার কোন অসুবিধা নেই অকল্পা পারবো আর এই যে সমস্ত মানুষের নিহত ওড়ার মরে বেমার ওড়ার মরে নমাজ পড়িয়া আমার কাছে সাহিত্য হলে থাকতো না আল্লাহ আরো এরা বঞ্চিত করা আছে পাঁচক তোমাদের ঘরে আমি হেরে হয়ে গিয়া বাংলাদেশে কিতাব হতো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষ আয়াতুল কুরসি রে পড়িব দাইনি পাঁচক তোমাদের ঘরে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওই আয়াতে ও পুরা আয়াতে যে পড়িব এই মানুষের জন্য তো দেওয়ার মানে তুলা একটা ফোনবার হয়েছে ফোনবারটা তুলা বাড়ি দিয়ে আমি এর জন্য তো খেলাটা লিখা হইয়া এর জন্য তো ফোনবারটা লিখা মত খালি মত তো আর এর জন্য কাজ দিত আল্লাহ দূরে এখন ফরমাইয়া কই ولا يواظبها إلا عالم عابد زاهد تقي نقي এই যে আয়াতুল কুরসি পড়িত পড়ে যদি তার দুনিয়ার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র ফর্দ হইল মত মত তো আর জান্নাত হইতবি এই আমল করলে কিন্তু এই আমল করতে পারতো না হলে পারতো না হইয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলিম তাকী আলিম জাহিদ জাহিদের মানে হলো কি যে আলিমে ইলমর মুআবিদ তার আমলও আছে তকির মানা গুনাহ তাকিলে বাঁচিয়া রইব নেকির সামনে করব নকির মানা রোগী হট বুড়াই তাকিয়ে হেফাজতে রইব শাস্ত্র রইব পাঠটা রইব যে আলিম তকি হইব নকি হইব এই মানুষ ছাড়া আর কেউ বাঁচো নাই ওই আমার আয়াতুল কুরসির কথা হইলাম আয়াতুল কুরসি খাত বানি আছে অগর বানি নাই আর এই সব খাবার কথা সবর রে আয়া এক আয়াত এইবার আমি প্রায় টাকা কই
যে হামসার মাঝে খবর হামসার মাঝে ইমাম খবর আসুন প্রত্যেক হামসার ইমাম আসুন ইমাম সবাইকে যোগাযোগ করিয়া 7-8 দিন বা 2 দিন মালিবর ঘরে বায়াসার ঘরে করিয়া বলে হুজুর আমরা কিছু পড়াশোনা করা নমাজ বন্ধা রীতিমতো যেটা আদায় হয় সেই অবস্থা হয়েছে মানুষের নমাজ পড়ে না কোন মানুষের নমাজ পড়ে না বেশি যে মানুষের নমাজের পড়াশোনার উপরে তার শুদ্ধতা লড়াই পড়া শুদ্ধ যে মানুষ রইব এ নমাজের মাঝে মসুদ থাকবো এ নমাজ শব্দ হতো নাই যার পড়া শুদ্ধ হইতে নাই নমাজ লোকে তার দিনও দিত নাই আর মূল পড়া নিয়ে যদি নমাজ পড়েও ভাবে না তার নমাজ কবর হইত না লিহাযা আমার মুহতারাম হাজিরিন কেরাম আমরা এই কর্তব্য হিসেবে হইয়া কমপক্ষে ইমাম সাহেবের লগে যোগাযোগ করিয়া 7-8 দিন বা 2 দিন আমরা মস্ক লাগি বহারা কর্তব্য জরুরি এক সুরত শিখিবার লাগি আর আরো সুরত আছে শরম নাই কিছু নাই আপনি 24 জমা তো লইয়া বাড়ি 3 দিন লাগি রাখা 10 দিন লাগি রাখা নাই 30 দিন না 40 দিন লাগি রাখা না 12 দিন পুরো মনে রাখা 12 দিন লগে লগে আপনার ভগবান পড়া সার্টিফিকেট দিবে এটাও এর পুরো আসল মানুষ ভালো হয় না বলা সই এইটা ভালো হয় না টান খেয়াল মধ্যে হয়েছিল টান খেয়াল নিয়ে টান বকুয়া আর আমরা ও কথা বুঝতাম কথা বলি যে যদি জমাতের লোকে বাহিরে গিয়ে দেওয়া যায় তো শরম লাগে না আইজন দিয়েছি আমার মসজিদের রোহারপুর জমাতের লোক সরিয়েছি এসে দেখা গেল যে ও যে জমাত 8-10 জন 11-12 জন থাকোই ও এর ভিতরে নিয়া এরপর যে দুটা ঘোরার মাঝে পড়াশোনা ঘোরার মাঝে নিয়া পুরা শুদ্ধর মধ্যে গিয়ে মানুষ ওই যায় গিয়া কিন্তু এও দিকেও প্রসার রায় আমার বাড়ি বল নমাজ যদি শুদ্ধ করে পড়া হয় না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা হয়তো হইতো না শুদ্ধ করে পড়া হলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়াবো কিরাত পড়া জরুরি কোরআন পড়া জরুরি ওয়াজিব নমাজের মাঝে কোরআন পড়া ওয়াজিব সূরা ফাতিহা বা অন্য সূরা পড়া এটা যদি ভুল হয় যদি তো হইতো না এর কারণে সকল হুঁশিয়ারি শুদ্ধ হওয়া আর ওই লোকিয়া নিজের নিজরটা শিখিবার লাগি চেষ্টা করতাম আর আমার চেষ্টা কি আমরা আসল বর্তমানে ইধার খিতা হোকটা ইদিকে খবর রাখতাম আমরা দেশের প্রথা দুনিয়ার প্রথা আমরা সকল করে করে প্রথা মূল্যবান বস্তু আমরা হেফাজত করে রাখি আমরা মূল্যবান বস্তু যদি বাড়ির মালটা মান টাকা পয়সা না এটা অত মূল্যবান বস্তু নয় এটা দুনিয়ার চলাফেরা হবার লাগি দলবার লাগিয়া নদী বাড়ি দিবার লাগি টাকা পয়সা অত উদাহরণ দিয়ে দিতাম এবারে তার নাও দিনই আমার রহন চলাইব অতকে লাগিয়ে শরীরকে লাগিয়া মানুষের মূল্যবান সম্পদের লগি আওলাদ চাহে ছেলে হোক মেয়ে হোক এই আওলাদকে যদি শুদ্ধ শরীরা চলাই যদি চলাইয়া যায় না এই আওলাদ রুমাল হইয়ার হুকুম দিবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লগি 7 বছর বয়স যখন তার হইব তখন তুমি তার নামাজের হুকুম দেও বাইরে হল বুঝে হল এর দ্বারা বোঝা গেল 7 বছর হওয়ার পরে এর ভিতরে তার নামাজের শিক্ষা হান দেওয়া আমার লাগে জরুরি কারণ যদি আমি শিক্ষা ধরে দেওয়াই দেই না তাহলে বড়ি মহাতলের কি আমি তার আদেশ দিব 7 বছরের সময় আদেশ দেও
পড়ে বস পড়ো পড়ে না আচ্ছা ভাগ পড়ুক না 10-15 পর্যন্ত গিয়ে হালত দিয়ে পড়ে না নামাজ তাহলে কিছু কিছু মাইক তৈরি করবে নামাজ পড়াও 10 বছর গিয়ে হাতে নামাজ পড়াইবার কারণটা কিনা এ তোলা ঘরে বাড়ি হয়ে যাব কি 12-13 বছর 14 বছর হয়ে বাড়ি হয়ে যাব নামাজের অভ্যস্ত যদি আগে বাড়ে না নামাজ যদি আগে তার ধরা থাকে না যে 12-13 বছর বয়স হয়ে আসলে তার নামাজের হেকিলে আদায় করবো পারতো নাই তার কারণে যেমন হয়ে অভ্যাস করে নিত নামাজ লাগিয়া ও ইচ্ছা আমরা খবর রাখিনি আপনারা বিচার ইনশাল আপনার জন্য আপনারা বিয়ার নিজে চিন্তা করো কুয়া 15-20-30 বছর 30 বছরের ঘুরা বেশি বিদেশ শুনে দরকার নামাজ পড়ে কি না পড়ে কি খবর নাই রুজি রোজগার হলে চেলা পয়সা নিজের খাইছড়া বেলা বিলকুল না যায় তাহলে সব সময় তসবিহ দেওয়া লাগবো বুঝাই লাগবো জিজ্ঞাসা লাগবো যে বাবা তুমি কোনো নামাজ কথা বসনি তুমি নামাজ কথা করিয়া কোনো রুজি করিয়া আপনার দিও না বেনামাজের রুজি হারাম বেনামাজি হয়ে যদি আনিয়া কোনটা দেয় তাহলে এটা আপনার খাইতে পারত নাই এটা আমরা খবর নাই আমরা তো দুনিয়া মুখে হয়ে গেছি কি লাগে আপনার দুনিয়া লাগে দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দীনু আন-নসীহতু মান যদি বালা কথা কো এই যে লগিয়া দিনের লগিয়া নম্বর খান দিনের মা ধুনার বাদে কর্তব্য লগিয়া আমরা রোদাও যখন হুনা যাইব তখন দেখা যাইব যে এটা আমার আমল আছে নাই আমার যদি জায়গাতে লগে লগে ইরাদা হয়ে যান ইনশাআল্লাহ আমি আদায় হন করি ভাই বল বুজুর্গ হল বহুত মানুষ আমি এটা হইয়ার 15-20 বছর হইয়া না ধরেছেন না এখন এক ও নামাজ দি বেলার ধরে কোনো মানুষে কথা ভোগ করে ছাড়ি দেয় তাহলে এই মানুষের লগি 2,88,00,000 বছর লগি দুদক দেব একক নমাজ লেখে হইয়া अगर तो जिंदगी में ला यमूतु फीहा वला यहया এই জায়গা যাওয়ার পরে আর কোনো কিছু নাই যেই লোকে যখন মরতো মরাও নাই জিন্দাও নাই যার কারণে এই যে জিন্দা তাই না নাই মরাও নাই তার লাগি কত বছর এক নমাজর যে বাড়িটা কতদিন 2,88,00,000 বছর ওরা কত দিন কত মাস কত বছর গেছে তার সারা জীবনের লাগছেন জেল বাড়িতে আমার ভাই বল বল যে করে নমাজ সাড়ে দিছন পড়েছেন এইটা এগুলো আল্লাহ তোমার ঠান্ডা কাটা হরকুয়া আর একটা অনুমান হরকুয়া যে আমার নমাজ কতদিন হইব 3 মাস 3 বছর 10 বছরের নমাজ হইব ওই আপনি আরম্ভ করবা গুণরে আদায় করা যা ছাড়া হয়েছিল গুণরে আদায় করবা কিনা নিয়ে কথা ও কথা হইবা আয় আল্লাহ আমার জিন্দগির প্রথম হজরের নামাজ পড়া হয়েছে আমি বাজা হইল আল্লাহ আকবার হইয়া ও দুইলা ফরজ আমরা হারি ফর 17 হাত আর 3 হাত বিচির ও 20 হাত রোজার নামাজ 2 হাত পড়িবা 2 নম্বরে ক্রিয়াবার নিয়ত করবা লা আল্লাহ আমার জিন্দগির মাঝে প্রথমে যে দূর হলো হইছি ও গুরা যাওয়ার প্রত্যেক সময় আদায় সময় প্রথম হইয়া আরম্ভ করবা এই মাত্র কথা হইয়া আমার ইয়াদ আছে মানুষ মক্কা মুকাররমার মাঝে গিয়া হইয়া আল্লাহ আমি তোমাদের মাঝে মুশকিল না আমি নামাজ বহুত নামাজ পড়েছি আর অমুক জায়গা ও তকলিফ হওয়া দুনিয়া আমি হয়তো 3 বছর আমি আদায় করলাম রোজানা
3 दिन 4 दिन 10 दिन পর্যন্ত আদায় করতে পারবা একদিন কোন নামাজ হইল কি 20 রাত পড়িতে সময় গড়ি লাইয়া 25 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত তাহলে এবারে যে 25 মিনিট মস্তসরবাকে মনে পর্যন্ত আদায় করে দিলা এই সমস্ত যত সময় পর্যন্ত আদায় হইছে না বুঝক পাখি হারা হইল কোনো বাদ নাই আমার ভাই হল বুঝুর্গ হল আমার মা বোন হল যারা অজস্র অবস্থায় বেকার অবস্থায় বিনা উদ্যোগে নামাজে ছাড়িছই এইদের একটা হিসাব নিকাশ করিয়া একটা অনুমান করিয়া 3 মাস কি 3 বছর কি 10 বছর আর বলে লেগে তো করে লেইনি খাতা আজ 3 দিন 2 দিন 2 দিন দিয়া ও আমার সারা জীবনের নামাজে কথা আদায় করে দেখবা আদায় করার ইরাদা হইয়া আরম্ভ হয়ে দিছুন আর এর মানে যদি আজরাইল আলাইহিস সালাম আইয়ই আদায় করতে পারেন না তবে হুকায়ে কেরামের মধ্যে আশা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইয়াহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু আলা মা আন'আমতা আলাইনা বিহি মিনাল ঈমান ওয়াস সালামু ওয়াল ইসলাম اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا الله يا رحيم يا ارحم الراحمين الله আপনার রহমত ইয়া আল্লাহ আপনার মজলিসের কবুল মঞ্জুর করুন আয় আল্লাহ এই মসজিদ আমাদের কবুল মঞ্জুর করুন যত মানে যত নম্বর নেক খায় হরি আল্লাহ মসজিদের মধ্যে দাওয়ার কসল আপনার জায়গায় আপনার ইলম মাদ্রাস আল্লাহ সমস্ত तमाम দিলি জায়েজ মুকাদ্দাস পুরা করি तमाम परेशानी दूर हो जो दुनिया भर तो हर पाले के खबर वाला हल हो जो तमाम गुजरात में खबर में अल्लाह आय अल्लाह तमाम गुजरात खबर से नूर बार बने दो जिंदा उमर हयात तेरी और नसीब फरमाओ गुजरात तेरे कोच हावला जहर दफी पूर्व में दीन दुनिया की अल्लाह रहमान हो जो या अल्लाह आय अल्लाह हसरी ये अपने मुझे ये तो मत हो किसी में और को के रहमान हो जो अल्लाह तुम रे वजह से कायम हो आय अल्लाह तुम तो राज्य सदा होने ना चाह रहा है आय अल्लाह तुम दुनिया और तो बड़ाई के बराबर हो जो आय अल्लाह तुमने तुमने खानदान में तुमने हमसे तुमने अकारीब हो रहे आय अल्लाह जन्नत तो हो या अल्लाह दुनिया की तौफीक दो या अल्लाह اللهم اغفر عنا نبينا صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا نبينا محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين doa macam doa কিছু সমালোচনা আমার হামসায়ের ভিতরে যে হুজুর দেওয়া হয়েছে আমার বাড়ি এখন হইয়াই যাও কি আমি হুজুরকে আসছিলাম হুজুর চাচ্ছে ওরা হইয়া হুজুরে কইছে এখন হেটাতার বা মন্ত্রী সভা যত যায় কি পাতে আইব খাইব ও আনা হয়েছে এরপরে লালার হুজুরে জিয়াউর রহমান সাহেব